नमस्कार बंधुरा आज के रेसिपि बादाम बाटा भीषण सुंदर एक रेसिपि गरम गरम भातेर साथे खेते दारुण लागे ये बादाम बाटा। तो बादाम बाटा बानानोर जोन्नो सबार दिके प्रथमे आमि एखाने नियेछि 100 ग्रामेर मतो भाजा बादाम। एखाने आमि बादामटा भाजाई नियेछि, तोमरा चाइले काँचा बादाम दिएও बानाते पारो। ग्यासेर चुलाय कड़ाई बसिए दिएछिलाम। कड़ाईटा गरम हये जेतेई कड़ाइयेर मধ্যে दिए दिलाम आमि सर्षेर तेल। तेलटाके एकटू गरम करे निये फोड़नेर जोन्नो एखाने दिए दिलाम हाफ चामचेर मतो कालो जिरे और देब शुकनो लंका। फोड़नटा जखन भाजा हये जाबे तखन एर मধ্যে दिए दिलाम परिमाण मतो नुन। नुन दिए आबारो भालो करे नाड़ाचाड़ा करे नेब। तारपरे आमि दिए देब एर मধ্যে रसुन। एखाने कयेक कोया रसुन छाड़िए रेखेछिलाम, सेई रसुनगुलोके आमि तेलेर मধ্যে दिए देब और दिए देब एकटा बड़ो साइजेर पेঁয়াজ। पेঁয়াজটা एकटू केटे निয়েছিলাম। एबार रसुन और पेঁয়াজটাকে भेजे निते हबे, तबे खूब बेशी लाल करे भाजार प्रयोजन। गरम भातेर साथे এই रेसिपि दिए खेते भीषणই सुंदर लागे। मुखे जखन रुचि थाकबे ना, किछुई खेते भालो लागबे ना, एरकम भावे बादाम भर्ता बानिए देखबे, आशा करछि तोमादेरो भालो लागबे। किछुक्षण धरे देखो रसुन और पेঁয়াজটাকে आमि एकटू भेजे निয়েছি। पेঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর দিয়ে দেব এর মধ্যে ভাজা বাদামগুলো। এখানে যেহেতু বাদামটা আমি ভেজে নিয়েছি সেই কারণে পেঁয়াজটা ভাজার পরে আমি বাদামটাকে দিলাম। কাঁচা বাদাম হলে আগে তেলের মধ্যে বাদামগুলোকে ভেজে নিতাম। কিছুক্ষণ এভাবেই দেখো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর রসুনের সাথে বাদামটাকে আরও একবার ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে মধ্যেখানটাকে এভাবে আমি একটু ফাঁকা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সামান্য পরিমাণে তেলটা দিতে হবে। এরপর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু গোটা জিরে, হাফ চামচের থেকেও কম দিয়ে দিলাম গোটা জিরে। আর দিয়ে দেবো এখানে গোলমরিচ। কয়েকগুলো গোটা গোলমরিচ আমি নিয়েছিলাম, সেই গোটা গোলমরিচগুলো মধ্যেখানে দিয়ে এবার হালকা হালকা করে একটু ভেজে নেব। গোলমরিচ আর জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন বাদামের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেব টমেটো। এই টমেটোটা দেওয়ার পরে এই ভর্তাটা খেতে আরও বেশি সুন্দর লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। নুন যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি আর নুনটা দিলাম না। এখন টমেটো দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ টমেটোটাও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই বাদামটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে বাদামগুলোকে নামিয়ে নেব। এবার এই বাদামগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে শিলপাটায় কিংবা মিক্সি দুটোর মধ্যে যেটাতে তোমাদের পছন্দ সেটাতে করে বেটে নিতে হবে। এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার দেখো বাদামটা বাটা হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব 1 চামচ রসুন। রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। এখন তেলের মধ্যে রসুনটা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। রসুন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে বাদামটা আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা বাদাম। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করলেই এই বাদাম বাটাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তেলের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে এভাবেই রান্না করে নেব। কিছুক্ষণ ধরে এভাবেই আমি নাড়াচাড়া করতে থাকব। যখন দেখব এইভাবে কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে হবে বাদাম বাটাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কালারটাও দেখো ভীষণই সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাদাম বাটা কিংবা বাদামের ভর্তা। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো রান্না এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।